ডিম বিক্রি হচ্ছে ৩ টাকা বেশিতে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে রাজধানীর কাপ্তান বাজারে অভিযান চালাচ্ছে তারা। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী মেহরিন অ্যানি, তার সাথে যুক্ত হবে সরাসরি। অ্যানি, জানাব যে বাজারে যেই দরে বিক্রেতারা পণ্য বিক্রি করছেন তা নিয়ে ভোক্তা আসলে সন্তুষ্ট কিনা, যদি না হয়ে থাকে তাহলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তারা এ পর্যন্ত নিয়েছেন কিনা? শাফিন, আমি এখন যে জায়গাটিতে আছি এখানে কিন্তু এখনো ভোক্তা অধিকার অধিদপ্তরের যে অভিযান সেটি চলমান রয়েছে। কিছুক্ষণ আগে এখানে একটি দোকানে একটি ডিম ব্যবসায়ীকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে প্রতি পিস ডিম পাইকারিতে 11 টাকা 1 পয়সা করে তারা বিক্রি করবে, সেখানে কিন্তু এই ডিম পট্টির কাপ্তান বাজারের যে ডিম পট্টির যারা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু বিক্রি করছে 13 টাকা 50 পয়সা থেকে 14 টাকা করেও তারা এখানে বিক্রি করছে। তো যে কারণে এখানে যে ভোক্তা অধিকার অধিদপ্তর যে অভিযান পরিচালনা হচ্ছে সেই পরিচালনা থেকে কিন্তু এখানে দুটি দোকানে আসলে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই দুটি দোকানের প্রত্যেকটি দোকানকেই কিন্তু 50,000 করে মোট 1 লাখ টাকা তাদের জরিমানা করা হয়েছে। এবং এখানে যে দোকানগুলো রয়েছে, যে দুটি দোকানকে তারা আসলে জরিমানা করেছে, সেই দোকানগুলোতে কিন্তু সাময়িক সময়ের জন্য এই দোকান দুটিকে কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে। এবং এখানে আসলে যিনি দায়িত্বে এসেছেন এই অভিযানে, তিনি বলেছেন যে এই দুজন দোকানির কাছে কিন্তু পাকা রসিদ না থাকায় এবং এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নতুন যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দাম অনুযায়ী বিক্রি না করায় কিন্তু তাদেরকে এই জরিমানা করা হয়েছে। এবং এছাড়া আমি খুচরা বাজারেও গিয়েছি, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে প্রতি পিস ডিম কিন্তু 15 টাকা করে বিক্রি হচ্ছে। এবং এখানে যেহেতু যদি 14 টাকা করে তারা বিক্রি করে, তাহলে ডিমের 1 ডজন ডিমের দাম পড়ে 168 টাকা করে। তো সেক্ষেত্রে কিন্তু যে খুচরা দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু 170 থেকে 80 টাকা পর্যন্ত করেও কিন্তু এখানে ডিম কিনছে যারা আসলে ক্রেতারা রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে যারা ক্রেতারা আছে তারা বলছেন যে এই যে অভিযান চলছে, এসব অভিযান হচ্ছে, কিন্তু আসলে অভিযানের পরপরই আবার যে দাম বৃদ্ধি সেটা কিন্তু রয়ে যায়। তো তা আসলে ক্রেতারা চাচ্ছেন যে একটি আসলে দীর্ঘস্থায়ী যে আসলে যে পদক্ষেপ সেটি আসলে তারা চান এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছ থেকে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে অভিযানের এখানে আসলে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের পক্ষে যে ধরনের যুক্তি দেওয়ার কথা তারা কিন্তু দিচ্ছে, যে তারা বলছেন যে তারা আসলে মধ্যস্বত্বভোগীর কাছ থেকে কেনার কারণে তারাও বেশি দামে কিনছে, যে কারণে তারাও বেশি দামে বিক্রি করছে। এছাড়া বন্যার কারণটিও কিন্তু তারা দেখেছে। তো শাফিন, এই ছিল আমার কাছ থেকে কাপ্তান বাজার থেকে বাজার অভিযানের সর্বশেষ। সহকর্মী মেহরিন অ্যানি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।